আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুমিনদেরকে সম্বোধন করেন নাই, সর্বপ্রথম মানব জাতিকে সম্বোধন করেছেন, হে মানুষেরা, তোমরা যারা মানুষ, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের একমাত্র দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের রবের ইবাদত করবে। শুধু তোমরা না, তোমরা কারা? তোমরা হচ্ছে উম্মতে মুহাম্মদী। শুধু উম্মতে মুহাম্মদের উপর ইবাদত ফরজ ছিল না। আল্লাহ তাআলা তারপর অংশ বলেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি এই জমিনের মধ্যে এসেছে, যারা ঈমান এনেছেন, তারাও তোমাদের মতো ইবাদত করত। আর তোমাদের ইবাদত এবং তাদের ইবাদতের একটাই উদ্দেশ্য ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করা। বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আমাদের ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করতেন না, সৃষ্টি করার কোনো দরকারও ছিল না। আল্লাহ তাআলা সূরা যারিয়ার ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না, শুধুমাত্র একটা কারণেই সৃষ্টি করেছি, সেটা হচ্ছে তোমরা আমার ইবাদত করবে। যদি তোমরা আমার ইবাদত যদি না করো, তাহলে আমি যে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি ওই উদ্দেশ্য হাসিল হলো না, ওই উদ্দেশ্য অনুযায়ী তোমরা জিন্দেগি করলা না। এই জন্য একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। এখন আল্লাহর ইবাদতটা হচ্ছে মানুষের গোটা জিন্দেগি। বলুন সুবহানাল্লাহ। গোটা জিন্দেগি মানুষের আল্লাহর ইবাদত। আমরা চাকরি করব, নকরি করব, স্ত্রীর কাছে যাব, বাজার সদাই করব, সবগুলোই কি আল্লাহর ইবাদত। এখন ওইগুলা ইবাদত কিভাবে হবে? যখন আল্লাহর দেখানো পথেই আমরা ওই কাজগুলা যদি করি, তাহলে ওই কাজগুলা কি হবে? আল্লাহর ইবাদত হবে। বলুন না সুবহানাল্লাহ। এখন আসেন, পবিত্র মাহে রমজানের প্রথম যে শিক্ষাটা, সেটা হচ্ছে আল্লাহর ভয়। সবাই বলুন তো কি? আল্লাহর ভয়। রমজান যে আয়াত দ্বারা ফরজ করা হয়েছে, সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত দ্বারা ফরজ করা হয়েছে, ওই আয়াতের শেষে আল্লাহ তাআলা একটা কথা উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, হে মুমিনেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। আর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে করে তোমরা আল্লাহকে চিনতে পারো, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে পারো। তাহলে রমজানের প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। আর যে ব্যক্তি আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করে যে জিন্দেগি করবে, আল্লাহ তাকে সম্মান দিবেন। কথাটা চিন্তা করুন, পৃথিবীর কেউ না, স্বয়ং আল্লাহ আপনাকে সম্মানে ভূষিত করবেন। আল্লাহ যদি আমাদেরকে সম্মানে ভূষিত করে তাকে ভয় করার কারণে, তাহলে পৃথিবীর কারো সম্মানের কোনো দরকার নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সম্মান সবচাইতে বড় সম্মান। আল্লাহ যাকে সম্মানিত করবেন, জান্নাত তাকেই দিবেন। এই জন্য রমজানের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। রমজানের ২ নম্বর যে শিক্ষা, সেটা হচ্ছে রবের আনুগত্য করা। দীর্ঘ প্রায় ১২-১৪টা ঘন্টা আমরা না খেয়ে থেকে, আপনি যদি প্রধানমন্ত্রী যদি ডোনাল্ড ট্রাম্পে যদি আমাদেরকে আদেশ করতো, আমরা সেই আদেশ মানতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম,
হে মুমিনেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। তারপরের আয়াতে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা যদি রমজান মাস পাও তাহলে ওই রমজান মাসে সিয়াম সাধনা করো। আদেশটা কে করেছেন সবাই বলেন? আল্লাহ আদেশ করেছেন, যদি তোমরা রমজান মাস পাও তাহলে ওই রমজান মাসে সিয়াম সাধনা করো, আল্লাহর সন্তুষ্টির জন্য উপবাস থাকো, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির কাছে মস্তক অবনত করে দাও। তাহলে আদেশ করেছেন আল্লাহ। এই রমজান আসছে, রবের আনুগত্য কিভাবে করা লাগে? একজন ব্যক্তির পক্ষে সম্ভব না একাদশে 12-14 ঘন্টা ইবাদতে নিমগ্ন থাকা। সম্ভব? সবাই বলেন সম্ভব? সম্ভব না। একজন ব্যক্তির পক্ষে সম্ভব না 12, 14, 15, 18, 21 ঘন্টা পর্যন্ত রবের ইবাদতের মধ্যে থাকা। কিন্তু একজন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর আনুগত্যের মধ্যে থাকলেন। আপনার বসে আপনাকে আনুগত্য করার জন্য আদেশ করলো, সর্বোচ্চ তার যে একটা ডিউরেশন আছে ওই ডিউরেশনের ভিতরেই আপনি তার আনুগত্য করবেন। আর যদি বুদ্ধর সুযোগ পাই তাহলে আমরা ফাঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করি, কিন্তু রমজানে রব আমাদেরকে আনুগত্য করার আদেশ করেছেন। বলেন তো, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এর ফাঁক দিয়া কোনো একটা সেকেন্ড যদি রমজানের আনুগত্যটা আমরা ছেড়ে দেই, নিজের আনুগত্য করি, তাহলে কি হবে না? সিয়াম সাধনা হবে না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, রমজান আমাদেরকে 2 নাম্বার যে শিক্ষাটা দেন সেটা হচ্ছে রবের আনুগত্য পরিপূর্ণভাবে আমাদেরকে করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমর, যারা ধর্মীয় নেতা, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের অনুসরণ করো। তাহলে আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাহর অনুসরণ করার কথা, রাসূলের অনুসরণ করার কথা, ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনুসরণ করার কথা। আল্লাহর অনুসরণটা কিভাবে হবে? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব ওই ব্যক্তি যেন আল্লাহর অনুসরণ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবানি, আর যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো না ওই ব্যক্তি বিদ্রোহ করলো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর অনুসরণ কার অনুসরণের ভিতরে পাওয়া যায়? রাসূলের অনুসরণের ভিতরে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, সবাই বলেন কি করতে চায়? আল্লাহকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমি নবীর অনুসরণ করেন। আর যদি তারা অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসবেন? আল্লাহ বলে দিয়েছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধগুলো ভালোবেসে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই যে রবের অনুসরণ করে দীর্ঘ সময় সিয়াম সাধনা করেছো, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ পড়েছো, এত কষ্ট স্বীকার করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আর ভালোবেসে আমাদের সবচাইতে অভাব যে জিনিসটা সেটা হচ্ছে গুনাহ। আবার সবাই নিচের দিকে তাকায়, দিয়েছেন আমার দিকে তাকায়। আমাদের সবচাইতে অভাব হচ্ছে আমাদের গুনাহ। সেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এখন আল্লাহ যদি আমাদের গুনাহগুলো মাফ করে দেন তাহলে আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি একটা জিনিসে চাই, সেটা হচ্ছে, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ করে দেন তাহলে কারো কাছে কোনো জবাবদিহি করা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় অর্থ নাই, আপনি মানুষের কাছে চাইলে অর্থ পাইবেন। আপনার মানুষের প্রয়োজন, টাকা দিয়ে আপনি মানুষ এনে কাজ করাইতে পারবেন, আপনার যত অভাব আছে পূরণ করতে পারবেন।
কিন্তু আপনার সবচাইতে বড় যে অভাবটা সেটা হচ্ছে আপনার গুনাহ মাফ করা। এটা আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। আল্লাহ বলছে আমি আমার বান্দাকে ভালোবাসার উত্তম নিদর্শন হচ্ছে আমি আমার বান্দার গুনাহগুলা মাফ করা দেই যখন তারা আমার রাসূলের অনুসরণ করবে, আমার অনুসরণ করবে, ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনুসরণ করবে, আমি তাদের গুনাহগুলা মাফ করাই দেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজানের 2 নম্বর শিক্ষা হচ্ছে রবের অনুসরণ করা, আল্লাহ অনুসরণ করা। রমজানের 3 নম্বর যেই শিক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে কষ্ট সহিষ্ণু হওয়া, কষ্ট স্বীকার করা। আপনি যদি দীর্ঘ সেই 12-14 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা, 21 ঘন্টা সর্বোচ্চ বর্তমান পৃথিবীতে রোজা আছেন, আপনি যদি মনে করেন এতক্ষণ পর্যন্ত আমি উপবাস থেকে নিজেকে ধ্বংস করতে পারবো না, নিজের শরীরটাকে নষ্ট করতে পারবো না, তাহলে আপনার রোজা হবে না। এই রমজান আসে আপনাকে কিভাবে কষ্ট করা লাগে, কারণ ওই ইবাদতেই শ্রেষ্ঠ যে ইবাদতের মধ্যে কষ্ট সবচাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। যেই ইবাদত মানুষ কষ্ট স্বীকার করেন, লাইলাতুল কদরের মধ্যে আপনি যদি সামান্য একটু সময় ইবাদত করলেন, সামান্য একটু সময়ের বরকত পাইলেন। আর আপনি যদি সারা রাত জেগে ইবাদত করলেন, কষ্ট স্বীকার করলেন, সারা দিন রোজা রাখলেন, তারাবি নামাজ পড়লেন, সারা রাত দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলেন, কদরের নামাজ পড়লেন, বলেন এর চাইতে বড় কষ্ট কি আর কোনো কিছু হইতে পারে নাকি? আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই সমস্ত ব্যক্তিদের জন্যই হচ্ছে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরটা 1000 মাসের চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। অতএব কষ্ট স্বীকার করার কারণে আপনি কদর পাইতেছেন, কষ্ট স্বীকার করার কারণে আপনি সিয়াম সাধনা করতে পারতেছেন। সেই সিয়াম সাধনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমি নিজ হাতে তার প্রতিদান দেব। বলুন সুবহানাল্লাহ। সবই কি কষ্ট। সারাদিন আপনি রোজা রেখেছেন, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম যতক্ষণ পর্যন্ত তারাবি নামাজ পড়েছে অতক্ষণ পর্যন্ত আপনি তারাবি নামাজ পড়েছেন। ইমামকে আপনি ত্যাগ করে যান নাই, ইমামকে আপনি তালাক দেন নাই। তালাক দেওয়া মানে কি? ত্যাগ করা। এই ইমামকে আপনি তালাক দেন নাই, ত্যাগ করে যান নাই। ইমাম যতক্ষণ নামাজ পড়েছে আপনি অতক্ষণ নামাজ পড়েছেন। অতএব দীর্ঘ সময় কষ্ট স্বীকার করে আমরা কি করেছি? তারাবি নামাজ পড়েছি, পাশাপাশি আমাদের দৈনন্দিন যে কাজটা ছিল ওই কাজ করেছি। রমজানের মধ্যে বিষয়টা এমন না যে আপনাকে কাজ করা লাগে না, আপনি কাজ করা লাগছে, খেতে খামারে যাওয়া লাগছে, অফিস আদালত করা লাগছে, তারপরে অতিরিক্ত কিছু দায়িত্ব রমজানে চলে আসে, সেটা হচ্ছে ইফতারের আয়োজন করা, সেহরির আয়োজন করা, সবগুলোটাই হচ্ছে কষ্ট। বন্ধুরা মনে রাখবেন, যত বেশি কষ্ট স্বীকার করবেন ইবাদতের মধ্যে, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দিবেন, তত বেশি আপনাকে পুরস্কার দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রমজানের যত আমল আছে একটাও ফেরেশতারা লেখে না, সবগুলো আমি বেহিসাবে দান করব। বলুন সুবহানাল্লাহ। রমজানের একটা টিস্যু সমতুল্য একটা আমল যদি আল্লাহ কবুল করেন, মিজানের পাল্লায় এটা দিলেই চলবে, আর কিছুর দরকার নাই। এভাবে আমরা উৎসাহিত হয়ে রমজানটাকে অতিবাহিত করার চেষ্টা করব। তাহলে রমজানের 3 নম্বর শিক্ষা হচ্ছে কি? কষ্ট সহিষ্ণু হওয়া। আমরা রমজানের পরেও যেন এভাবে কষ্ট স্বীকার করে শত ব্যস্ততার মাঝে, কর্মের ফাঁকে, ধর্মের ফাঁকে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। রমজানের 4 নম্বর শিক্ষা হচ্ছে ক্ষুধার্তদের ক্ষুধা অনুভব করা, আত্মমানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করা। আপনি মনে রাখবেন, আপনার ক্ষুধার্ত পেট আপনাকে যেভাবে শিক্ষা দিবে, 1000টা বই এভাবে আপনাকে শিক্ষা দিতে পারবে না। আপনি পিএইচডি করলেও ক্ষুধার্তের ক্ষুধার কারণ আপনি কখনো বুঝতে পারবেন না। আর এটা একমাত্র শিক্ষাতে রমজান। দীর্ঘ সময় উপবাস থাকার কারণে যারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করে, গাজাবাসী কেমন কষ্টে আছে রমজান রোজা রাখলে বোঝা যায়। দৈনন্দিন তারা একবেলা খাবার জুটতে পারে না। সামান্য এক ডেক খাবার যদি কেউ নিয়ে যায়, তাহলে কুকুর যেভাবে খানার জন্য, ক্ষুধার্ত কুকুর যেভাবে খানার জন্য উপড়ে পড়ে, গাজাবাসী এভাবে উপড়ে পড়তেছে।
গরিব মিসকিন অসহায় তারা চাইলেও পুষ্টিকর কুদুর খাবার খাইতে পারে না। আমাদের দেশে এমন উদাহরণ আছে, ডাস্টবিনে কুকুরের সাথে মানুষ খাবার নিয়ে যুদ্ধ করে, বলুন নাউজুবিল্লাহ। আমার ঘরে ফ্রিজে খাবারের অভাব নাই, আমার ঘরের মধ্যে খাবারের অভাব না, খাবার খাই না। প্রতিদিন এমন ওয়াক্ত যায় না যেই ওয়াক্ত খাবার আমি অপচয় করি না, ভাত আমি ফেলে দেই না, তরকারি আমি ফেলে দেই না, এমন কোন ওয়াক্ত আমাদের ঘরের মধ্যে যায় না। কিন্তু একটাবার চিন্তা করেন, আপনি যে খাবারটা ফেলে দিচ্ছেন, এই খাবারটা যদি ক্ষুধার্ত মানুষ পাইতো, তাহলে তারা আপেল চাইতো না, আঙ্গুর চাইতো না, মালটা চাইতো না। এই আইডা এই কিছুটা খাবারটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাইতো, বলুন সুবহানাল্লাহ। এই ক্ষুধার্ত মানুষের ক্ষুধা যে কত কষ্ট, একজন মা তার ইজ্জত পর্যন্ত বিকিয়ে দেয় শুধু ক্ষুধার কারণে। এই জন্য ইসলামের বিধান হচ্ছে, কেউ যদি ক্ষুধার কারণে চুরি করে, ওই ব্যক্তির উপর চোরের হুকুম আরোপ করা যাবে না, বলুন না সুবহানাল্লাহ। তাহলে রমজানের 4 নাম্বার যে শিক্ষা, সেটা হচ্ছে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা অনুভব করা। রমজানের 5 নাম্বার শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি করা। আত্মশুদ্ধিটাকে নিজেকে পরিশুদ্ধ করা, পরিশীলিত করা। আগে আমি নামাজ পড়তাম না, রমজানে আমার জন্য নামাজ পড়া সহজ হয়ে যায়, কারণ একটা রমজানের মধ্যে ইবাদতের বাপ গাম্ভীর্যতা আসে। অতএব নিজেকে পরিশুদ্ধ করার উত্তম একটা মৌসুম, উত্তম একটা সুযোগ হচ্ছে রমজান মাস। কারণ আল্লাহর ভয়, খুশু খুজু রমজান ছাড়া কখনো অর্জন হয় না, বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভয় জাগ্রত হইতে হইলে তোমাকে অবশ্যই রোজা রাখতে হবে। রোজা রেখে একজন অপরাধী পর্যন্ত অপরাধ করতে কি করে? ইতস্তবোধ করে, বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুশ শামস 30 পারার 9 নম্বর আয়াতে বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, যে ব্যক্তি নিজেকে সংশোধন করে গুটিয়ে রাখলো গুনাহের কাজ থেকে, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন, বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আমাদের যে দৈনন্দিন রিটার্ন, অন্য সময় যে দৈনন্দিন রুটিনটাকে আমরা পরিবর্তন করে ফেলি। আপনারা খেয়াল করে দেখবেন, রমজানে আমরা সবচাইতে বেশি কম ঘুমাই, সবচাইতে বেশি কম খাই, কিন্তু সবচাইতে বেশি পরিশ্রম আমরা করি। কিন্তু এই উদাহরণ কখনো আদৌ পর্যন্ত আপনার সামনে, আমাদের সামনে উপস্থাপিত হয় নাই। এই কষ্টের কারণে একটা মানুষ স্ট্রোক করে মারা গেছে, বলুন সুবহানাল্লাহ। রোজা রাখা কেউ স্ট্রোক করছে বুঝছেন? আমি শুনি নাই, আপনারা শুনতে পারেন। আমি কখনো শুনিও নাই, দেখিও নাই, সেই ইতিহাস কখনো পড়িও নাই। গরমের কারণে হিট স্ট্রোক করে মানুষ, বরং অতিরিক্ত খাওয়ার কারণে কি করে মানুষ স্ট্রোক করে। আজকে রমজান নিয়ে গবেষণা করার কারণে জাপানের একজন বিজ্ঞানী, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই ফাস্টিং নিয়ে, এই রোজা নিয়ে গবেষণা করার কারণে ওই ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। রোজা যে একটা মানুষের জীবনে শারীরিকভাবে কত উপকার, সেটা বর্ণনা করে শেষ করা যাবে না। আপনি পহেলা রমজান আপনার শরীরের অবস্থাটা কেমন ছিল, এই আজকে 27তম রমজানে এসে খেয়াল করেন আপনি শারীরিকভাবে নিজেকে কত ফিট মনে করতেছেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই রমজান আসে কিসের জন্য? আত্মশুদ্ধির জন্য। রমজানের 6 নাম্বার যে শিক্ষা, সেটা হচ্ছে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন দিয়ে জীবন করা। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার 186 নাম্বার আয়াতে বলেছেন, শাহরু রমাদান। এটা হচ্ছে রমজান মাস, উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আর এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের মধ্যে হেদায়েতের সমস্ত বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। সত্য মিথ্যার পার্থক্য বান্দা তুমি কিভাবে নিরূপণ করবে, ওইটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কোরআনের মধ্যে। অতএব এই রমজান মাস শ্রেষ্ঠ কোরআনের কারণে, কদর শ্রেষ্ঠ কোরআনের কারণে। আর এই কোরআনের সাথে যদি নিজেকে যুক্ত করতে পারেন, তাহলে আপনিও শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবেন, বলুন না সুবহানাল্লাহ।
অতএব এই কোরআন আসছে কিসের জন্য? আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। বান্দা তুমি কোরআন ছাড়া যত জায়গায় হেদায়েত তালাশ করো, হেদায়েত তুমি পাবা না। কোরআন প্রথমে পড়তে হবে, তারপরে কোরআনের অনুবাদ বুঝতে হবে, কোরআন দিয়ে সমাজ কিভাবে করা লাগে ওইটা আমাদেরকে আমল করতে হবে। তাহলে রমজানের 6 নাম্বার শিক্ষা হচ্ছে কোরআনের জিন্দিগি করা। বিষয়টা এমন না রোজা গেল, অনেক কোরআন তেলাওয়াত করেছি, এখন একটু রেস্ট নেওয়ার দরকার, এই যে এটারে উল্টাইলাম, আগামী রমজান আসার আগ পর্যন্ত আর কোরআনের কোনো দরকার নাই। ভাই ওয়াল্লাহি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, অন্ততপক্ষে আপনার সময় নাই, আপনি অন্যান্য সময়ে ফজরের পরে 1 পৃষ্ঠা হইল অন্ততপক্ষে কি করেন? কোরআনটা তেলাওয়াত করেন। বলুন সুবহানাল্লাহ। কি করবেন? 1 পৃষ্ঠা। 1 পৃষ্ঠা কি বেশি সময় লাগে? লাগে না। আপনার সময় নাই আমি বুঝলাম, আপনি কোরআন তেলাওয়াত করেছেন 1 পৃষ্ঠা, কিন্তু আপনাকে অনুরোধ করব আপনি কোরআনের একটা আয়াতের তরজমা অন্ততপক্ষে পড়েন, একটা কোরআনের আয়াতের তাফসীর অন্ততপক্ষে পড়েন। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে আমার সাহাবারা, তোমাদের কার সেই সামর্থ্য আছে দৈনিক তোমরা কি করবা? একটা উট জবাই করে মানুষকে খাওয়াইবা। কার সামর্থ্য আছে? তোমরা হাত তোলো। কেউ তুলতে পারলো না। দৈনিক একটা উট জবাই করে মানুষকে খাওয়ানোর মতন সেই সামর্থ্য কারো ছিল না। তখন আল্লাহ রাসূল মুস্কি হেসে বলল, তোমাদের কাছে যেই কোরআন আসে ওই কোরআন যদি তোমরা দৈনিক একটা আয়াত অনুবাদ বুঝো, মনোযোগ দিয়ে বুঝো, মনোযোগ দিয়ে যদি পড়ো, আর এটা যদি নিজের জীবনে অ্যাপ্লাই করো, একটা আয়াতের বিনিময়ে একটা কুরবানি করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। বলুন না আল্লাহু আকবার। এই আয়াতগুলো যদি আপনি দৈনিক একটা অনুবাদ বা বুঝে পড়েন, তাহলে আপনি একটা আয়াত পড়লেন মানে একটা উট কুরবানি করে আল্লাহর রাস্তায় বিলীন করলেন। 2টা আয়াত পড়লেন, 2টা উট, এভাবে যতগুলো আয়াত পড়বেন অতগুলো উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বলো হুজুর এই হাদিস দেওয়ার আগে আর কইছেন না, নতুন শোনাইবেন। এই হাদিস আমি নতুন জানছি রমজানে। তার মানে আমি হুজুরেরও কি আছে অনেক কিছু জানা আছে। এটা জামিউ তিরমিজির হাদিস। এই জন্য একটা মানুষ যত বয়োজ্যেষ্ঠ হয়, এলেম নিয়ে, কি নিয়ে? এলেম নিয়ে। 2012 সালে আমার থেকে যে সার্ভিসটা আপনারা চাইছেন বা পাইছেন, 2025 সালে কি তার থেকে বেটার পাইতেছেন না? 2012 সালের আলোচনা কি আজকের আমার এই আলোচনার মতো না। কারণ এই দীর্ঘ একটা সময় এলেমের সাথে ছিলাম, আপনাদের সামনে ওয়াজ করা লাগবে, আর ওয়াজ করতে হলে কি করা লাগবে? পড়া লাগবে। এই পড়ার মাধ্যমে কি করা হচ্ছে? এলেমের এই দারাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজানের 6 নাম্বার যেই আমাদের শিক্ষা সেটা হচ্ছে কোরআনে জিন্দেগি করা। 7 নাম্বার যে শিক্ষাটা সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। কারণ দীর্ঘ একটি সময় সিয়াম সাধনা করা, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া, আর মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে তার বিনিময়ে ভালো আচরণ করা, এটা যারা ধৈর্যশীল তারা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যত কষ্টই আসুক, সেটা ধর্মের নামে হোক, অন্য কোনো প্রক্রিয়ায় হোক, জীবনের যে কোনো মুহূর্তে যত জোর ঝামেলা তোমার উপরে আসো না কেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি শুধু ধৈর্য ধারণ করলে না, বরং আল্লাহকে সাথে পাইলা। বলুন সুবহানাল্লাহ। রমজান আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। হুট করে চিন্তা জায়গা, হুট করে যে কোনো বিষয় কমেন্টস করা এটা উচিত না। ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য এমন একটা ফল যেটা কি অত্যন্ত কাঁটাযুক্ত।
অত্যন্ত কি কাঁটাযুক্ত। এটা যখন আপনি খাইবেন তখন তার চেয়ে মিষ্টি কোনো আর হইতে পারে না। ধৈর্য ধারণ করা অনেক কষ্টের বিষয়, কিন্তু আপনি একবার যদি কষ্ট করে ধৈর্য ধরেই ফেলেন তাহলে দেখবেন কত সফলতা আপনার জীবনে ধরা দিবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রমজানের ৭ম নাম্বার যে শিক্ষা সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। রমজানের ৮ম নাম্বার যে শিক্ষা সেটা হচ্ছে আমাদের আমল নামা থেকে গুনাহগুলো প্রতিনিয়ত মাফ করিয়ে নেওয়া। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রথম জুম্মায় রমজানের একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ শ্রেণীর মানুষ সম্পর্কে বদদোয়া করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যেই ব্যক্তি রমজান মাস পাইল অথচ তার আমলনামার গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি হালাক হয়ে যাক। বলুন নাউযুবিল্লাহ। রমজান আসে কিসের জন্য? আমাদের আমলনামার গুনাহগুলো মাফ সাফ করে ধুয়ে একদম পরিষ্কার করার জন্য। বলুন আল্লাহু আকবার। তাহলে রমজানের ৮ম নাম্বার শিক্ষা হচ্ছে আমরা কি করব? আমাদের গুনাহগুলো প্রতিনিয়ত মাফ করাই নেব আল্লাহর কাছে। গুনাহ হবেই, শুধু গুনাহ হয় না কার? নবীদের। তারারও গুনাহ হয় না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে কি করেছেন? বাঁচিয়ে রাখছেন। বিষয়টা এমন না নবীদের সেই ক্যাপাসিটি ছিল, সেই তাকাব্বুর ছিল, তাদের সেই ক্ষমতা ছিল, বিষয়টা এমন না। বরং আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? গুনাহ থেকে বাঁচাইয়া রাখছেন। এই জন্য তাদের গুনাহ নাই। না হলে বনি আদম মানে সে গুনাহ করবে, আর গুনাহ করা মানে আপনি গুনাহ মাফ করিয়ে নেবেন। গুনাহ করা এটা কিসের কাজ? মানুষের কাজ। আর গুনাহ মাফ করিয়ে নেওয়া সেটাও কি? এটা মুমিনের কাজ। কিন্তু গুনাহ কইরা গুনার উপর দিনাতিবাদ করা এটা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ তাআলা গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আমরা সকলে বলি আমিন। রমজানের ৯ম যে শিক্ষা সেটা হচ্ছে জাহান্নাম থেকে আপনাকে প্রতিনিয়ত দূরে সরাইয়া দিতে হবে। জাহান্নামে আমি কখনো হইতে চাই না। যে জীবনে ঈমান এনে এক ওয়াক্ত নামাজ পড়ছে না, ওই ব্যক্তিকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই জান্নাতে না জাহান্নামে, বলে তোমার মাথাটা কি খারাপ? এটা কি একটা প্রশ্ন করার বিষয়? আমি অবশ্যই জান্নাতে যাইতে চাই। জান্নাত কি ভাই তোমার মামুর বাড়ি? জান্নাতের আমল না করলে তুমি জান্নাতে যাইবা? জান্নাতে যাওয়াটা কি অত্যন্ত কষ্ট। জীবনে যদি সফল হইতে চান তাহলে রাত দিন হার্ড এন্ড সোল পরিশ্রম করা লাগবে। আর যদি ব্যর্থ হইতে চান কোন পরিশ্রম লাগবে বলেন? সবাই বলেন পরিশ্রম লাগবে। আপনি যদি নিজেকে ব্যর্থ করতে চান কোনো পরিশ্রমের দরকার নাই, কিন্তু সফল হইতে হইলে সফল ব্যক্তিদের অনুসরণ করতে হবে, সফলতার পথ খুঁজতে হবে। আর সফলতা হওয়ার জন্য যত পরিশ্রম করা দরকার অত পরিশ্রম আপনাকে করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের চূড়ান্ত সফলতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করা। অতএব জান্নাত লাভ করতে হলে আল্লাহর সন্তুষ্টি পাইতে হবে। আল্লাহর সন্তুষ্টি আপনি ঘরে বসে শুয়ে কখনো অর্জন করতে পারবেন না। আল্লাহ তাআলা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, নিজে সৎ কাজ করা, অন্যায় কাজ থেকে বিরত রাখা, নিজে বিরত থাকা। বলুন না সুবহানাল্লাহ। এখন আসেন জাহান্নামের রমজানের ১০ নাম্বার যে শিক্ষাটা সেটা হচ্ছে শয়তানকে পরাস্ত করা। নিজের ভিতরে যে কুপ্রবৃত্তি আছে, গুনাহ করার যে একটা মন মানসিকতা আছে, ওইটা কি করা? অ্যাপ্লাই করা, ওইটার চেষ্টা করা। রমজানে যেমন চাইলেও পানি খাই না, চাইলেও যেমন গালি দেই না মানুষকে, চাইলেও যেমন গুনাহের কাজে লিপ্ত হইতে চাই না, নিজের বিবেক বাধা করে, নিজের প্রবৃত্তি মানা করে, ঠিক অনুরূপভাবে শয়তান এবং নিজের কুপ্রবৃত্তিকে আমাদেরকে সব সময় এর উপর বিজয় লাভ করতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। রমজানের ১১ নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে সকল প্রকার পাপাচার কামাচার থেকে যেমন রমজানে আমরা বেঁচে থাকি, রমজানের পরেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। নিজের বৈধ স্ত্রীর চেয়ে আর হালাল কোনো কিছু আছে বলেন তো? সেই নিজের বৈধ স্ত্রীর সাথে আমরা যাইতে পারি না। কিসের কারণে? আল্লাহ বাধা দিচ্ছে। তো অতএব অন্যের স্ত্রীর দিকে রমজানের পরে কিভাবে আপনি তাকাবেন? অতএব যত প্রকার পাপ আছে, যত প্রকার কামাচার আছে, যত প্রকার যৌনতা আছে, সমস্ত কিছু থেকে আমাদেরকে সব সময় বিরত থাকতে হবে। রমজানের 12 নাম্বার এবং সর্বশেষ যে আমলটা বলতে চাই
সেটা হচ্ছে রবের সাথে একান্ত কিছু সময় রমজানে যেভাবে আমরা কাটিয়েছি আমরা যেন অন্য সময়ও কাটাই। বলুন না আল্লাহু আকবার। ইতিকাফ, এর চেয়ে বড় সুযোগ কি আর আছে? রবের সাথে একান্ত সময়, রবের সাথে কথা বলার একান্ত সময় আর কি আছে? তাহাজ্জুদের সময়। সমস্ত পৃথিবী যখন ঘুমন্ত, আমি জাগ্রত, তখন রব প্রথম আকাশে আসে, আমি রবের সাথে কি করতেছি? সাক্ষাৎ করতেছি, রবের সাথে কথা বলতেছি। বলুন না সুবহানাল্লাহ। আপনি এই রমজানের মতন অন্য সময়ও আপনি একটা সময় রবের সাথে কথা বলার জন্য সময়টা বের করে ওয়াকফ করে দেন। ভাই, রবই আমাদের সব, তিনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। রাসূল আমাদের মাধ্যম, আমল আমাদের মাধ্যম, সবকিছু আমাদের মাধ্যম, কিন্তু রবে আমাদের কি সব। আল্লাহ তাআলা সেই রবকে চিনে যেভাবে রমজানের কষ্ট করে সিয়াম সাধনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের পরেও রবের প্রতিটা হুকুম এই রোজার মতন পালন করতে পারি। সকলকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।